তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো 2025 সাল শেষ হয়ে গেছে পরশুদিন। তো সময়ের অভাবের জন্য কিছু ভিডিও বানানো হয়নি। ফার্স্ট হচ্ছে যখন আমি মুভি বলেছিলাম যে বেস্ট 25 মুভি অফ মাস্ট ওয়াচ মুভি হচ্ছে 2025-এ, সে ওয়ার্স্ট 10 মুভি হচ্ছে 2025-এ অলরেডি আমি বলেছি। তো এবার হচ্ছে এবছরটা অ্যাকচুয়ালি প্রচুর ওয়েব সিরিজ বেরিয়েছে, যদিও তার বেশিরভাগ ওয়েব সিরিজ হচ্ছে মার্ডার মিস্ট্রি থ্রিলার বা সাইকোলজিক্যাল থ্রিলার বা হচ্ছে অ্যাকশন থ্রিলার যে মুভিগুলো রয়েছে, মানে যে ওয়েব সিরিজগুলো, সেগুলো হচ্ছে বেশি বেরিয়েছে, প্রচুর মাল্টিপল বেরিয়েছে এবং এবং মানে হরর হরর কমেডি হরর বেরিয়েছে। বাট তো তার মধ্যে থেকে আমি টপ 12 ধরবো। তো টপ 12-এর হচ্ছে আমার যেগুলো মনে হচ্ছে যে যেগুলো মাস্ট ওয়াচ এবং দেখা উচিত এবং যথেষ্ট মানে ভালো লাগবে। এবং তারপর আমি 13 নম্বরটা দেবো। তো আগে ফার্স্টে দিয়ে শুরু করি। তো ফার্স্টেই হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে এই কিছুদিন আগে বেরিয়েছিল এবং যার নাম হচ্ছে ভাই দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি। এটা হচ্ছে কারেন্ট ট্যাকারে হচ্ছে মানে অভিনীত এই কী বলবো সাইকোলজিক্যাল মার্ডার মিস্ট্রি থ্রিলার। তো এটা অরিজিনাল স্টোরি বেস করে হয়েছে। গৌরব তিওয়ারি যে হচ্ছে আত্মাদের সাথে কথা বলে এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটির যদি কোনো ঘটনা ঘটে তার ইনভেস্টিগেটর ও তো ইনভেস্টিগেশন করে এবং প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে করতেই হচ্ছে মারা যায়। এবং সে মারা যাওয়ার পর এবং সেটার এবারে কী করে মারা যায় না যায় সেইগুলো যখন এবার ইনভেস্টিগেশন করার জন্য যে ওয়েব সিরিজটা আছে, যেটা মোস্ট প্রবলি নভেম্বর মাসে বেরিয়েছিল এবং সেভাবে হয়তো ডিসেম্বরের শুরুতে বা নভেম্বরের এন্ডে বেরিয়েছিল। তো এটা কিন্তু খুব একটা যে প্রমোশন হয়নি এবং ইজিলি পাওয়া ছিল এমএক্স প্লেয়ারে হচ্ছে দেখা যাচ্ছে। তো প্রমোশন হয়নি, কিন্তু যখন এটা ওয়েব সিরিজটা বেরোয় এবং তারপরে হচ্ছে প্রত্যেকেই যখন আমি দেখেছি এবং রিভিউ করেছি, তারপরে দেখলাম যে প্রচুর জনের রিভিউ দেখলাম এবং প্রচুর জন বলেছে এবং দারুণ, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এবং এটার স্টোরি বেস এত সুন্দর স্টোরিটা রয়েছে এবং তার সাথে ডিরেকশন এবং তার সাথে অ্যাক্টিং, ঠিক আছে, কোনো নামই অ্যাক্টর অ্যাক্ট্রেস নেই, কিন্তু তারপরেও যেভাবে মানে মুভিটাকে হচ্ছে মানে ওয়েব সিরিজটাকে হচ্ছে মুভ ফরওয়ার্ড করে নিয়ে গেছে এবং খুব লেন্দিও না, খুব বোরিংও না, খুব সুন্দর লেগেছে। তো এটা হচ্ছে আমি 1 নাম্বার জায়গায় রাখবো। এবং 1 নাম্বার জায়গায় রাখার দুটো কারণ আছে। একটা হচ্ছে যে এটা প্রমোশন যদি হতো এবং এটা যদি কোনো মানে মোটামুটি নাম করে যদি অ্যাক্টর থাকতো, তাহলে আজকে এইটা ওয়েব সিরিজটাতে হচ্ছে প্রচুর লোক হচ্ছে প্রচুর হাইপ পেত, প্রচণ্ড মানে অ্যাপ্রিসিয়েশন পেত, প্রচুর পেতো। বাট এটা একটা ফ্রিতে বেরিয়েছে, সেকেন্ড হচ্ছে ফ্রি একটা একটা মানে প্ল্যাটফর্মে বেরিয়েছে এবং খুব নামি অ্যাক্টর না। তো কিন্তু তারপরও যেভাবে অ্যাপ্রিসিয়েশন কুড়িয়েছে এবং যেভাবে আমার ভালো লেগেছে এবং যার মানে দারুণ মানে মানে এনজয়েবল একটা ওয়েব সিরিজ, আমি এটা 1 নাম্বারে লাগবো, ঠিক আছে। তারপরে এবার দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে পাতাল লোক হচ্ছে সিজন 2, জয়দীপ আলাভাতের যে ওয়েব সিরিজটা সেটা হচ্ছে আছে দ্বিতীয় স্থানে। তো এইটার হয়ে স্টোরিটা আমি একটু ছোট্ট করে বলে দেওয়া ভালো। তো হাতিরাম চৌধুরী এবং ইমরান আনসারি এরা হচ্ছে ইনভেস্টিগেশন করবে একটা নাগাল্যান্ড পলিটিশিয়ানে, যখন হচ্ছে একটা মানে শান্তি কথাবার্তা বলবে। তো সে সময় হচ্ছে তারা এবং সেই মার্ডার মিস্ট্রির হচ্ছে এটা অ্যাকচুয়ালি কীভাবে মানে মেরেছে, কেন মেরেছে, তার ব্যাকে রিজন কী আছে এবং কী মানে কে মেরেছে, এবং সেইগুলো যখন হচ্ছে ইনভেস্টিগেশন করবে তখন হচ্ছে হাতিরাম নিজেই হচ্ছে পার্সোনাল যে মানে নিজের যে মোরালিটিগুলো রয়েছে এবং এবং তার এগেনস্টও সে কিন্তু লড়াই করবে এবং নিজের মোরালিটি এবং হচ্ছে নিজের ভিতরে যে ডেমনটা রয়েছে, যে খারাপিগুলো রয়েছে, সেগুলোর এগেনস্টও লড়াই করবে এবং কীভাবে হচ্ছে সে ইনভেস্টিগেশন করবে, ইনভেস্টিগেশন প্রসেসটা মানে কেন হয়েছে ইনভেস্টিগেশন প্রসেসটা এবং সে সলভ করতে পারবে কি না ডে এন্ডে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়েব সিরিজে সেটা হচ্ছে দেখাবে এবং সেটা দেখার জন্য হচ্ছে পাতাল সিজন 2 ওয়েব সিরিজটা দেখা দরকার। তো আমার মনে হয়েছে এটা আমার কিন্তু 2 নম্বরে। এবং সত্যি কথা বলতে কি, জয়দীপ এলাহাবাদ এটার পরে কিন্তু প্রচুর কাজ পাচ্ছে এবং এটাতে সত্যিকারে বলতে কি এত ভালো অ্যাক্টিং করেছে, এত ভালো কাজ করেছে যে ডেফিনেটলি ও ডিজার্ভ করে এবং তার জন্য হচ্ছে এত কাজ করছে এবং আমার খুব ভালো লেগেছে এই ওয়েব সিরিজটা। 3 নম্বরে হচ্ছে ক্রিমিনাল জাস্টিস ফ্যামিলি ম্যাটার্স, ঠিক আছে, পঙ্কজ ত্রিপাঠীর অভিনীত এটা ওয়েব সিরিজটা। তো এই ওয়েব সিরিজটা হচ্ছে মিড অফ 2025-এ বেরিয়েছিল। তো এটা অ্যাকচুয়ালি এটা স্টোরিটা হচ্ছে যে ডক্টর নাগপাল হচ্ছে তার ফ্যামিলি, নাগপালের বাড়িতে হচ্ছে রাজ নাগপালের বাড়িতে হচ্ছে তার গার্লফ্রেন্ড, অ্যাকচুয়ালি বেসিক্যালি যাকে বলে গার্লফ্রেন্ড আছে, তার মৃত্যু হয় এবং সেটাও হচ্ছে মানে তার গার্লফ্রেন্ডকে মৃত্যু হয় এবং সেটা হচ্ছে তার মেয়ের জন্মদিনে। ইরা রয়েছে এবং
ইরার জন্মদিন, তার মেয়ের জন্মদিনে, এবং হচ্ছে তারপরে সেটার জন্য ইনভেস্টিগেশন করতে ডাকা হয় পঙ্কজ ত্রিপাঠীকে। এবং পঙ্কজ ত্রিপাঠী কী করবে, যখনই হচ্ছে মানে ও আসবে সিনে, তো ও হচ্ছে ইনভেস্টিগেশন করতে হবে। এবং এবারে প্রথমে ইনভেস্টিগেশন করতে গিয়ে পঙ্কজ ত্রিপাঠীর ফ্যামিলি হচ্ছে মানে খুব সুন্দর করে একটা তার ফ্যামিলির একটা যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকেও দেখানো হবে, এবং যে প্রবলেমগুলো যেটা হয় মানে ফ্যামিলিতে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো হচ্ছে সেগুলো এখানে তুলে ধরবে। এবং তার সাথে হচ্ছে এখানে হচ্ছে যখনই মানে ওই ইনভেস্টিগেশন করবে, এবং ইনভেস্টিগেশন করতে গিয়ে এত বেশি কেচ্ছা বেরোবে ডাক্তারের এবং তার হচ্ছে ওয়াইফের, তো সেই কেচ্ছাগুলো কেন মানে বেরিয়েছে এবং কীভাবে মেরেছে, কেন মেরেছে, কী প্রফিট আছে, এবং সমস্ত কিছু হচ্ছে এইখানে হচ্ছে ইন ডিটেলসে হচ্ছে দেখাবে। এবং তার সাথে প্যারালালি হচ্ছে পঙ্কজ ত্রিপাঠীর ফ্যামিলিতে যে প্রবলেম বা যে ইস্যুগুলো হয় সেগুলো নিয়েও এখানে ডিসকাশন হবে। এবং সেগুলো হচ্ছে এখানে মানে কি বলবো, মানে এই ওয়েব সিরিজটাতে হচ্ছে দেখানো, এবং খুব সুন্দর লেগেছে। এটা প্যারালালি একটা তার ফ্যামিলি এবং হচ্ছে যে মানে মার্ডার মিস্ট্রির কেস দুটো একসাথে চলবে, দুটো ঘটনা একসাথে চলবে। খুব ইন্টারেস্টিং কমেডি লাগবে, এবং কোথাও কোথাও সিরিয়াসনেস, প্রচণ্ড এক্সট্রিম লেভেলে সিরিয়াসনেস থাকবে। এবং সব কিছু অ্যাকচুয়ালি মিশে এত সুন্দর মানে ওয়েব সিরিজটা লেগেছে আমার। মানে সত্যি এটা দুপুরের একদিন দেখতে শুরু করেছিলাম, তো আমার মনে আছে শনিবার দিন দুপুরে দেখা শুরু করেছিলাম, অ্যান্ড দেখতে দেখতে অলমোস্ট মানে আমি যখন দেখা কমপ্লিট হয়েছে তখন দেখছি যে মানে লাঞ্চ তো শাক টিফিন ভুলে গিয়েছি, 1 কাপ চাই খেয়েছিলাম, এবং রাতে দেখলাম ডিনার ঠান্ডা হয়ে গেছে। মানে এতটাই ভালো লেগেছিলো আমার ওয়েব সিরিজটা। তো এটা আমি বলবো এটা একটা মাস্ট ওয়াচ 2025-এর মাস্ট ওয়াচ ওয়েব সিরিজের মধ্যে এটা একটা। এবার 4 নাম্বার হচ্ছে ব্ল্যাক ওয়ারেন্ট। এটাও কিন্তু একটা বেসিক্যালি দেখতে গেলে আন্ডার রেটেড একটা ওয়েব সিরিজ, যেটা হচ্ছে নেটফ্লিক্সে বেরিয়েছিল। এবং এটা খুব মানে এটা পুরো মানে স্টোরিটাকে, এটা একটা বুক থেকে যদিও নেওয়া হয়েছে, তো এটা একটা স্টোরিটাকে খুব সুন্দর করে মানে বিল্ড করেছে, এবং মানে খুবই সুন্দর, মানে খুব ভালো লাগবে। তার কারণ হচ্ছে 1980s যে অফিসিয়াল সুনীল গুপ্তা আছে, তো সে হচ্ছে তিহার জেলে কী সব ঘটনাগুলো, এবং মানে কী করাপশন হতো, কী হতো না হতো, কী মানে নোংরামিগুলো হতো, কী পলিটিক্সগুলো খেলা হতো, এবং এবং একটা মানে এটা অ্যাকচুয়ালি সিম্পল কথা যে একটা জার্নি অফ মানে এটা একটা মানে কী বলবো, ইয়াং জেলারে হচ্ছে পুরো জার্নিটাকে এখানে তুলে ধরেছে। এবং হচ্ছে কীভাবে হাই প্রোফাইলদের সাথে বিহেভ হতো, এবং হাই প্রোফাইলটা কীভাবে তারা এখানে ডিল করতো, তারা হাই প্রোফাইল যারা হচ্ছে মানে কী বলবো, যারা হাই প্রোফাইল মুজরিম যাকে বলে, এবং ব্রুটাল, এবং ওই জেলের ভিতরে ব্রুটাল যে জিনিসগুলো ঘটনাগুলো ঘটতো সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি খুব সুন্দর করে স্টোরিটা বানিয়েছে, এবং খুব সুন্দর লেগেছে। এবং এটাও কিন্তু একটা আন্ডাররেটেড একটা মুভি, এবং এটা স্টোরিটা দেখে যদি ভাবে যে এত ইজিলিভাবে স্টোরিটা সলভ হয়েছে, না, আমি এখনও বলছি যে একদমের জন্যই নয়, কিন্তু এটা স্টোরিটা ছোটো, বাট এটাকে এত সুন্দর করে ডিরেকশন করেছে, এবং প্রত্যেকটা অ্যাক্টিং যে করেছে প্রত্যেকটা মানুষের, জাহান কাপুর যে অ্যাক্টিংটা করেছে, তো খুবই সুন্দর অ্যাক্টিং এখানে রয়েছে। এবং প্রত্যেকটা ফ্রেম হচ্ছে যদি মানে ভালো করে দেখো, প্রত্যেকটা ফ্রেমের প্রেমে পড়ে যাবে, সিম্পল কথা। তো এরপরে হচ্ছে, তো এটা গেল, এটা একটা মাস্ট ওয়াচ একটা। এরপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার। তো খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারে এটা হচ্ছে আমাদের বাঙালি সুপারস্টার হচ্ছে প্রসেনজিৎ দা, শাশ্বত এবং পরমব্রত, এছাড়াও অনেকেই রয়েছে, চিত্রাঙ্গদা, অনেক আরও অ্যাক্ট্রেস রয়েছে। তো এই ওয়েব সিরিজটা হচ্ছে বাংলাকে অ্যাকচুয়ালি এর আগে ছিল বিহার চ্যাপ্টার, তো বিহারকে বেস করে বানিয়েছিল, তারপর এটা একটা বেঙ্গল চ্যাপ্টার। তো এখানে হচ্ছে বেঙ্গল চ্যাপ্টারে হচ্ছে বাংলাকে বেস করেছে। এবং তখন যে 1990s যে একটা গ্যাং উঠেছিল, একটা ডন উঠেছিল, তো তাদেরকে হচ্ছে সাফাই করার জন্য পরমব্রত আসে, ইনচার্জ নেয়। এবং পরমব্রত যখনই খুন হয় তখন অর্জুন মিত্র মানে জিদ্দা অ্যাকচুয়ালি মাঠে আসে, এবং তারপরে সে যখন প্রত্যেকটা কে মেরেছে এবং কেন মেরেছে এবং তার পিছনে কী আছে, এবং পুরো যে গ্রুপটাকে হচ্ছে একদম জার্জে না তুলতে গিয়ে দেখা যাচ্ছে যেখানে পলিটিক্যাল ইনভলভমেন্ট রয়েছে, এবং বুম্বাদা এখানে পলিটিক্স এখানে কাজ করেছে, এবং এখানে হচ্ছে শাশ্বত চ্যাটার্জি হচ্ছে একজন গুন্ডার কাজ করেছে। তো মানে এই জিনিসগুলো, এবং পলিটিশিয়ান, তো পলিটিক্যাল কীভাবে কানেক্ট ছিল, এবং ওই মানে ওই ডনের যে মুভমেন্টগুলো ছিল, তো সেভাবে তখন পলিটিক্যাল কীভাবে কানেকশন ছিল, পলিটিক্যাল কী এফেক্টগুলো করেছে, এবং কীভাবে মারা গিয়েছে, কেন মেরেছে, সেই সমস্ত কিছুগুলো হচ্ছে রিভিল করবে। তো এটাও মার্ডার মিস্ট্রি থেকে শুরু করে পলিটিক্যাল মার্ডার মিস্ট্রিটা আমার মনে হয়েছে মুভিটা, এই ওয়েব সিরিজটা। তো এটাও একটা কিন্তু নেটফ্লিক্স হচ্ছে ওয়ান অফ দ্য মানে বেস্ট একটা ওয়েব সিরিজ এই বছর 2025-এর মধ্যে। তো এরপরে যে 6 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যে দ্য হান্ট অফ রাজীব গান্ধী অ্যাসাসিনেশন কেস যেটা আছে। তো সেটা মানে সত্যি কথা বলতে কিছুগুলো আমি মানে খারাপ লাগছে যে এইগুলো হচ্ছে সেইভাবে প্রমোশন পাইনি, এবং এই ওয়েব সিরিজগুলো আমি সত্যি কথা বলতে অনেক পরে দেখেছি। তার কারণ আমি তখনও জানতাম না। তো আমি যখনই কী হয়েছে যে বোর হচ্ছি তখন বলি যে ঠিক আছে
সাবস্ক্রিপশন আছে, তাহলে একটু একটু গুগলে সার্চ করি। তো গুগলে সার্চ করে দেখলাম, তো তখন দেখতে পেলাম নামটা, তো তারপর তার রিভিউ না দেখে আগে ডাইরেক্টলি আমি সিট বসে যাই যে, এবং এত পরে দেখেছি যে এটা রিভিউ দেওয়ার মতো কিছু হয়নি, অলরেডি রিভিউ অনেকেই দিয়ে দিয়েছিল। তো দেখার পর আমার মনে হলো কেন এই ওয়েব সিরিজগুলো মিস করেছি, এবং তখনও রিভিউটা আমি বেসিক্যালি চালু করিনি। তো এটা হচ্ছে অঞ্জনা বালাজি এবং হচ্ছে অমিত সিয়ালের অভিনীত এটা ওয়েব সিরিজটা, এবং হচ্ছে 1991 সালে যে সুইসাইড বোম্বে তামিল টাইগার্স রয়েছে, তো ইলেকশন র্যালির যে জিনিসগুলো রয়েছে, এবং এখানে এটা কিন্তু রাজীব গান্ধীর কেস আছে, মানে বুঝতে পারছি এটা প্রচণ্ড বাজে, মানে মার্ডার মিস্ট্রির থেকেও বড় কথা পলিটিক্যাল কানেকশন প্রচুর আছে, এবং পলিটিক্যাল ইনভলভমেন্ট প্রচুর আছে, এবং এটা পলিটিক্যাল একটা ওয়েব সিরিজ অ্যাকচুয়ালি বেসিক্যালি তো প্রচুর আছে। এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেস করে আছে অনিরুদ্ধ মিত্রের যে বুক আছে 90 ডেজ, তো সেই 90 ডেজের বেস করেই মানে ওয়েব সিরিজ রয়েছে। তো আমি বইটার নামটা বলে দিলাম, তো আমার মনে হয় স্টোরিটা বলা দরকার হবে না, কারণ বইটা পড়লে কিছুটা বুঝতে হবে, এবং বইটা পড়ে আমার মনে হয় কিছুটা দেখতে যাওয়া দরকার, কারণ এটা একটু আমার মনে হয়েছে যে মিস্ট্রিটা যে ইনভেস্টিগেশন, যে সিবিআই যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম আসবে, এবং মানে কী বলবো, মানে সুইসাইড যে বম্বিং বললাম আমরা কেসটা, তো যে এবার ইনভেস্টিগেশন করবে, এবং টিমটা হচ্ছে ফাইন, মানে কে কে মানে দোষী এবং কেন করেছে সেই রিজনগুলো যখন বের করবে, সেগুলো খুব সুন্দর করে মানে একদম মানে ইনভেস্টিগেশনটা করবে, এবং কোনো মানে ফাস্ট ফরওয়ার্ড ইনভেস্টিগেশন হবে না, খুব রয়ে বসে ইনভেস্টিগেশন হবে, এবং যেটা আমার খুব ভালো মানে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, এবং আমি বলবো যেটা এটাও কিন্তু একটা মাস্ট ওয়াচের মধ্যে পড়ে। তারপর ফ্যামিলি ম্যান সিজন 3, এবারে ফ্যামিলি ম্যান সিজন 1 সিজন 2 এবার কেউ যদি এক্সপেক্ট করে ফ্যামিলি ম্যান সিজন 3 মানে ফ্যামিলি 1 ফ্যামিলি 2 থেকে ভালো হয়নি, বাট এটা যদি স্ট্যান্ডার্ডলোন আমি একটা যদি ওয়েব সিরিজ দেখি, এটা কিন্তু খারাপ নয়, কিন্তু ফ্যামিলি ম্যান সিজন 3 কিন্তু খুব সুন্দর, এবং এখানে জয়দীপ আলাবাত এখানে এন্ট্রি নিয়েছে, নিমরত কাউর রয়েছে, এবং যথারীতি মানজ বাজপেয়ী এরা তো রয়েছে। তো এইখানে হচ্ছে অ্যাকচুয়ালি দেখা গেছে যে মানজ বাজপেয়ীর ফ্যামিলি হচ্ছে জানতে পেরেছে যে ও হচ্ছে অ্যাকচুয়ালি আন্ডারকভার এজেন্ট একজন, এবং হচ্ছে এবং এখানে নিমরত কাউরের আন্ডারে কাজ করছে হচ্ছে জয়দীপ আলাবাত, এবং এদের দুজনের মধ্যে যে কথোপকথন বা যে খিস্তি বা যে যে কেমিস্ট্রিটা রয়েছে সেইগুলো আরও ভালো লাগছে, এবং এবং এটা একটা ব্রুটাল একটা আমার মনে হচ্ছে এটা একটা আরও ব্রুটাল ওয়েব সিরিজ আমার মনে হয়েছে বাকি ফ্যামিলি ম্যানের দুটোর থেকে। এবং এখানে হচ্ছে স্টোরিটা বিল্ড আপ দিয়েছে, এবং সবচেয়ে এটা একটা নেগেটিভ পয়েন্ট বেশিরভাগ মানুষের প্রবলেম হচ্ছে, কারণ এটা একটু লেন্দি আগেরগুলোর থেকে বেশি, কিন্তু এটা কমপ্লিট করতে পারেনি, তো এই জন্য অনেকেই হয়তো প্রবলেম বলতে পারে যে এই ওয়েব সিরিজটা একটা প্রবলেম যে এটা কমপ্লিট নেই। তো পরের ওয়েব সিরিজটা অ্যাকচুয়ালি মানে ফ্যামিলি ম্যান সিজন 4 অ্যাকচুয়ালি এটা কমপ্লিট হবে পুরো ওয়েব সিরিজটা। তো এখনও পর্যন্ত আমি যে ভার্ডিটা দেবো যে আমার কিন্তু ভালো লেগেছে, এবং মানে বিশাল ভালো বলবো না, বাট স্ট্যান্ডার্ড হিসাবে দেখতে গেলে কিন্তু ভালো লেগেছে। এবার যদি ফ্যামিলি ম্যানের সাথে কম্পেয়ার করো, তাহলে ডেফিনেটলি আমি বলতে পারি না যে এটা সেই লেভেলে হয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে আসছে হচ্ছে রাত আকেলি হ্যায়, এটা অ্যাকচুয়ালি সিজন 2 দ্য বানসাল মার্ডার্স। এটা হচ্ছে অলরেডি আমি বলে দিয়েছি, সঞ্জীব কাপুর হোক বা নওয়াজুদ্দিন সিদ্দিকী, রাধিকা আপ্টের অভিনীত ওয়েব সিরিজ। তো এটা ডিসেম্বর মাসে মোস্ট প্রবলি 12 ডিসেম্বর রিলিজ হয়েছে, এবং আমার মানে মানে এই ওয়েব সিরিজ যদি দেখতে হয়, তো আমি বলবো নওয়াজুদ্দিন সিদ্দিকীর জন্য দেখো, এটা জাস্ট ওর অ্যাক্টিং ফাটিয়ে দিয়েছে, এবং এটা একটা সবচেয়ে বেস্ট লেগেছে যে এটা হচ্ছে চ্যালেঞ্জ ছুড়েছে, ঠিক আছে, এবং চ্যালেঞ্জ ছুড়েছে যে আমি গতকাল মানে আগামীকাল মারা যাবে, এবং আগামীকাল মারা যাওয়ার পর পুলিশরা মোতায়েন হওয়ার পরও কিন্তু তারপরও মারা যায়, এবং এটা যে সবচেয়ে অবাক করার জিনিস যে বলে চ্যালেঞ্জ করে এটা মেরেছে, এবং কেন কি মেরেছে, এবং যখন হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকী হচ্ছে ভিতরে মানে ডিপ ডাউন করবে, যখন ভিতরে ঢুকবে যে কী করে কে মেরেছে কেন মেরেছে, তখন দেখতে পাবে প্রচুর বড় কানেকশন, ঠিক আছে, কখনো সঞ্জীব বাবু, কখনো গুরু মাতা, কখনো হচ্ছে তার বাড়িতে কাজের মেয়ে, এবং এবং ওয়াইফ, এরা সবাই রয়েছে, ঠিক আছে। তো মানে প্রত্যেককে সাসপেক্টের জায়গায় এক মানে রয়েছে, এবং প্রত্যেকটা এপিসোডের পর একটা ভালো লেগেছে যে প্রত্যেকটা এপিসোডের পর মনে হচ্ছে একে কোথাও মনে হচ্ছে এই ভিলেন একে ইউজ এই হবে, ঠিক পরবর্তী এমন একটা অ্যাক্টিভিটি অন্য একজন দেখিয়ে দিল যে তাকে মনে হচ্ছে না এই ভিলেন। তো খুব সুন্দর অ্যাকচুয়ালি পাজেল বলে একটা ওয়েব সিরিজ লেগেছে, এবং মানে পাজেল মানে প্রপার মানে মিস্ট্রি থ্রিলার, যেটাকে বলে মার্ডার মিস্ট্রি থ্রিলার, এবং মানে এর আগে একটা আমরা কি জেনারেলি দেখেছি যে একটা দুটো মিস্ট্রি হয়েছে, একটা দুটো খুন হয়েছে, কিন্তু এক্ষেত্রে একবারে পুরো বানসাল ফ্যামিলি 6জনকে একই দিনে একই রাতে মারা গেছে, এবং সেটাও বলে করেছে। তো এই জন্য এই ওয়েব সিরিজটা একটু নতুনত্ব রয়েছে, তো এটাও একটা খুব ভালো লেগেছে নেটফ্লিক্সে, এবং লাস্ট একদম মাসে বেরিয়েছে, তো আমার ভালো লেগেছে এটা। তো এরপর হচ্ছে 9 নম্বর যে পঞ্চায়েত সিজন 4টাও কিন্তু পুরো বললাম না, এবছর কিন্তু কিছু ইউনিক জিনিস, যেমন আরসিবি হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতেছে, মেয়েরা যেমন আরসিবি হচ্ছে ওয়ার্ল্ড কাপ বলছি, মেয়েরা ওমেন্স টিম, ইন্ডিয়া ওমেন্স টিম ওয়ার্ল্ড কাপ জিতেছে। আরসিবি হচ্ছে মানে কাপ নিয়েছে 18 বছর পর, তো সেরকম ব্যাপারটা। তো এবছর কিন্তু সেই আনএক্সপেক্টেড জিনিসগুলো হয়েছে। তো পঞ্চায়েত সিজন 4 এটা হচ্ছে সবচেয়ে মেন জিনিস, যেটা হচ্ছে ভোট হবে এখানে, ঠিক আছে, মানে কী বলবো,
নামটা ঠিক মনে পড়ছে না, বিনোদের যে টিমটা রয়েছে, বিনোদ এবং হচ্ছে এদিকে প্রহ্লাদ চা বা হচ্ছে সচিবজির সাথে যে টিমটা রয়েছে, তো সেই টিমটা মানে দুটো টিমের মধ্যে হচ্ছে এবারও ভোটটা হয়েছে এবং ভোটের রেজাল্ট বেরিয়েছে। এবং এবার হচ্ছে সবচেয়ে এপিক লেগেছে যে পুরনো পঞ্চায়েত বিধায়ক যে আছে, বিধায়কজি হচ্ছে আমি স্পয়লার বলে দিচ্ছি কারণ অনেক আগে বেরিয়েছে, তো স্পয়লার তো হারবে এবং সে হারার পর যে কী কী চেঞ্জেস আসবে সেটা হচ্ছে পরের সিরিজে দেখায়। বাট এইখানে হচ্ছে কি জেতার জন্য হচ্ছে সচিব মানে বিধায়ক হচ্ছে মানে প্রহ্লাদ চাকে বিধায়কের আসনে বসানোর চেষ্টা করবে এবং হচ্ছে সচিবজি হচ্ছে এবারে হচ্ছে ওই বিনোদ যেটা বলে মানে কি নামটা ঠিক মনে পড়ছে না, যে মানে যার ওয়াইফটা হচ্ছে লড়াই করছে, তো নীনা গুপ্তার অপোজিটে, তো নীনা গুপ্তা এই ক্ষেত্রে হারবে এবং তারা জেতার জন্য কী কী চেষ্টা করবে। এবং এখানে এখানে হচ্ছে যেটা রোমান্টিক যে অ্যাঙ্গেলটা ছিল সেই রোমান্টিক অ্যাঙ্গেলটা পুরোপুরি রিভিল করেছে এবং ওপেনলি রিভিল করেছে যাকে বলে। তো এইখানে কিন্তু এটা দেখা গিয়েছে যে একদম ওপেন রিভিল করেছে মানে সচিবজির সাথে হচ্ছে রিঙ্কির যে লাভ অ্যাফেয়ার্সটা, এবং এখানে অ্যাকচুয়ালি ওই পজিটিভনেসটা রয়েছে, তো ওইটা একটা ভালো লেগেছে। এখানে হচ্ছে 3-4টে জিনিস নতুন দেখেছি। প্রহ্লাদ চাকা হচ্ছে পলিটিক্সে এন্ট্রি করাচ্ছে, 2 নম্বর হচ্ছে ভূষণ, হ্যাঁ ভূষণ হচ্ছে এবং ভূষণ এবং হচ্ছে ভূষণের ওয়াইফ এবং হচ্ছে এখানে হচ্ছে নীনা গুপ্তার দুজন হচ্ছে পলিটিক্যাল ওয়ারের নামে এবং পলিটিক্যাল ওয়ারে নামার পর হচ্ছে হেরে যায় নীনা গুপ্তা প্রথমবার এবং 4th সিজন এসে হারে। আর তো এইসব মানে আনএক্সপেক্টেড ঘটনাগুলো ঘটেছে, তো সমস্ত কিছু খুব সুন্দর করে স্টোরিটা, এটা কিন্তু মানে আবারও বলছি কেউ যদি কম্প্যারিজন করো না আগের থেকে, এটা এই বছর যদি আমি কম্প্যারিজনে বলি এটা কিন্তু একটা ভালো ওয়েব সিরিজ একটা, তো এটা আমার মনে হচ্ছে আমি 9 নম্বরে এই ওয়েব সিরিজটা রাখবো। এরপরে হচ্ছে 10 নম্বরে হচ্ছে যেটা রাখবো সেটা হচ্ছে স্পেশাল অফ সিজন 2, নীরজ পান্ডে, ক্রিয়েটেড বাই নীরজ পান্ডে। তো এখানে হচ্ছে কে মেনন যে অভিনীত ওয়েব সিরিজ, তো এটাও হচ্ছে খুব সুন্দর একটা ওয়েব সিরিজ হয়েছে, এটাও এই বছরের মিডিলে বেরিয়েছিল। তো এটার যেটা মেন মোটো বা মেন যে ফোকাসের স্টোরিটা রয়েছে সেটা আমি বলে দিই। তো এটা হচ্ছে যে মেন ফোকাসটা করেছে যে এটা অ্যাকচুয়ালি মানে স্পেশাল অপসের যেটা আমার ভালো লাগে যেটা হচ্ছে যখন সে সময় মানে যে সময় বেরোয় সে সময় যেগুলো ট্রেন্ডিং হয়, সে ট্রেন্ডিং জিনিসগুলোকে নিয়ে এটা বানায়, এবং যেটা আমার খুব ভালো লাগে প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সিচুয়েশান কিন্তু আমার ভালো লাগে। যেমন এখানে হচ্ছে কি হয়েছে যে একটা নতুন হচ্ছে থ্রেড একটা শুরু হয়েছে যেটা হচ্ছে সাইবার ওয়ার টার্গেটিং করছে এবং ইন্ডিয়ার ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারকে হচ্ছে ডিস্ট্রয় করার চেষ্টা করছে। এবং হচ্ছে সেটা হচ্ছে একটা মানে ভিলেন আছে মানে কালেক্টর নামে একটা হচ্ছে মানে ভিলেন নিজেকে কালেক্টর নাম দিয়েছে এবং হচ্ছে কিডন্যাপিং করছে এবং এআই সায়েন্টিস্ট এবং পলিটিক্যাল সমস্ত কিছু ইনভলভমেন্ট মানে এআই দিয়ে ইউজ করে পলিটিক্যাল সায়েন্টিস্ট সব কিছুকে হচ্ছে ইনক্লুড করছে এবং মানে কী বলবো সমস্ত কিছু বা পার্সোনাল চ্যালেঞ্জগুলোকে হচ্ছে ডিল করছে এবং সমস্ত কিছু শেষে হচ্ছে একটা বিশাল বড় একটা মানে মানে ডেফিনেটলি হিম্মত সিং হচ্ছে প্রত্যেকটা জিনিস ইনভেস্টিগেশন করবে এবং ইনভেস্টিগেশন করে জিততে পারবে কি পারবে না সেটা পরের কথা, কিন্তু একটা লাস্টে একটা বিশাল বড় একটা মানে বিশাল একটা কী বলবো নামটা মানে লাস্টে একটা মানে এক্সট্রিম লেভেল একটা শকিং জিনিস রয়েছে যেটা আনএক্সপেক্টেড যেটাকে বলে ক্লাইম্যাক্সটা, সেই লেভেলে ক্লাইম্যাক্স রয়েছে এবং সেটা হচ্ছে হিম্মত সিংয়ের ফ্যামিলির ব্যাপারে। তো সেই জিনিসটা হচ্ছে যে যখন হচ্ছে সব জানতে পারবে তো মানে সেই জিনিস ক্লাইম্যাক্সটা বলা চলবে না, কারণ ডেফিনেটলি এটা লড়াইটা হচ্ছে যখন ডেফিনেটলি একটা এন্ডিং আছে, আইদারও জিতবে না হারবে, বাট সেটা আমি যদি বলে দিই সেটা একটা ক্লাইম্যাক্সের মেন সিন। আরেকটা একটা খুব স্পেশাল টুইস্ট রয়েছে, যে টুইস্টটা আমি অ্যাকচুয়ালি বলে দিলে সেটাও অ্যাকচুয়ালি খারাপ হবে, স্পয়লার হয়ে যাবে, যেহেতু আমি একমাত্র ফ্যামিলি ম্যান অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা ফ্যামিলি ড্রামা একটা, ঠিক আছে, একটা নর্মাল পঞ্চায়েতে, তো সেই জন্য বলেছি, কিন্তু সাসপেন্স থ্রিলারে কিন্তু যদি আমি সাসপেন্স বা থ্রিলারটার মেন বলে দিই তাহলে কিন্তু পুরো অ্যাকচুয়ালি বেসিক্যালি স্পয়লার ওয়েব সিরিজ মানে স্পয়লার ভিডিও হয়ে যাবে, তো আমি যেটা কোনো মতেই চাইছি না, তো তার জন্য আমি এটা বলছি না। তো লাস্ট একটা বললাম তো যে কীভাবে মানে ইনভেস্টিগেশন করবে, কীভাবে ধরবে, কেন মানে এবং সে কেন করবে, তার টার্গেট কী, মোটো কী, শুধু ডিস্ট্রয় করে ইন্ডিয়ার মানে অনলাইন সাইবারটাকে হচ্ছে ডিস্ট্রয় করা, নাকি অন্য কোনো কারণ আছে, এবং মানে কী বলবো মানে সেই রিজনগুলো হচ্ছে আস্তে আস্তে করে একটা একটা করে ওরা হচ্ছে রিভিল করবে এবং সেগুলোকে হচ্ছে সলভ করার চেষ্টা করবে হিম্মত সিং এবং তার টিম, এবং লাস্টে যে এবং সলভ করার চেষ্টা করবে এবং সলভ কী করতে পারবে কিনা সেটা জানার জন্য হচ্ছে দেখতে হবে হচ্ছে স্পেশাল সিজন 2, এবং আরেকটা ক্লাইম্যাক্স অ্যাড হবে যেটা হচ্ছে বোনাস হিসেবে আমি মনে করি অ্যাড হবে, ঠিক আছে, সাসপেন্স থ্রিলার মুভিতে ওটা কিন্তু একটা বোনাস আমি মনে করি। তো এরপর হচ্ছে 12 নম্বর হচ্ছে মান্ডালা মার্ডার্স। তো মান্ডালা মার্ডার্সও হচ্ছে এবছর কিন্তু মানে একটা মানে কী বলবো
মানে ইন্টারেস্টিং একটা ওয়েব সিরিজ আমার মনে হয়েছে। তো যেটাতে হচ্ছে পুরো মানে তো এটাতে কী হচ্ছে যে রিয়া থমাস মানে এবং বিক্রম সিং হচ্ছে এরা ইনভেস্টিগেশন করবে এটা রিচুয়ালিস্টিক মার্ডার্সের ব্যাপারে, এবং হচ্ছে একটা ফিকশনাল টাউন আছে চরণদাসপুর। তো সেখানে হচ্ছে এবং তারা হচ্ছে সেখানে মার্ডারগুলোকে হচ্ছে মানে ইনভেস্টিগেট করার চেষ্টা করবে। এবং এত সুন্দর ইনভেস্টিগেশনের যে প্রসেসটা এবং ইনভেস্টিগেশন কীভাবে করবে এবং পুরো ইউনিক, আমি পার্সোনালি বলেছি কারণ সত্যি ইউনিক অ্যাকচুয়ালি স্টোরিটা। এবং এটা হচ্ছে এত সুন্দর করে ব্লেন্ড করবে মান্ডালা প্যাটার্নস যেটাকে বলে, ঠিক আছে, বডি পার্টস মানে অ্যারেঞ্জিং স্যাক্রিফাইস বডি পার্টস, মানে মান্ডালা প্যাটার্নসে হচ্ছে ব্লেন্ড করবে মাইথোলজি, ডার্ক ট্র্যাডিশন এবং পলিটিক্স এবং ডিপ মিস্ট্রি, মানে বিভৎস একটা, মানে সত্যি কথা বলতে কি মানে মানে যেইগুলো কিছু কিছু ওয়েব সিরিজ আছে না যেগুলো হচ্ছে যে মানে মার্ডার মিস্ট্রি হলেও মার্ডারের যে মানে ইনভেস্টিগেশনের টেকনিকটা বা ইনভেস্টিগেশন স্টাইলটা এবং হচ্ছে খুনের স্টাইলগুলো এবং ইউনিক যে ইউনিকনেসগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সত্যিকারের বলছি খুবই মানে খুবই ভালো লাগবে, ঠিক আছে, খুব সুন্দর লাগবে। এবং এটা সত্যি কথা বলতে কি মানে এই বছরে আমার মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট মানে ওয়েব সিরিজ আমার লেগেছে অ্যাকচুয়ালি বেসিক্যালি, ঠিক আছে, কারণ এইখানে হচ্ছে পুরো রিচুয়ালস মানে অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে মানে যেটা যে শহরটা হবে সেটাও একটা ফিকশনাল শহর, ঠিক আছে, সিটি, এবং তারপরে হচ্ছে সেখানে বিভিন্ন রকম ডার্ক ট্র্যাডিশনগুলোকে ইউজ করবে এবং পলিটিক্সগুলো রয়েছে এবং মানে মাইথোলজিক্যাল যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোকে দেখে এত সুন্দর করে মিস্ট্রিটাকে সলভ করবে এবং মিস্ট্রিটা সলভ করবে যেটা তুমি দেখলে তোমার মনে হবে হ্যাঁ একটা ওয়েব সিরিজ দেখলাম, আর সত্যি এটা খুব সুন্দর ওয়েব সিরিজ। তো এই 12টা অ্যাকচুয়ালি আমি যদি বলি মাস্ট ওয়াচ। এরপরে আমি তবু বলবো আর দুটো ওয়েব সিরিজ যেটা আমি জাস্ট বলতে চাই, একটা হচ্ছে দ্য ব্যাডেস্ট, মানে ব্যাডেস্ট বলছি সরি, দ্য ব্যাডস অফ বলিউড। এটা এই জন্য আমি রাখবো 13 হিসাবে যদি দেখতে কাউন্ট করতে পারি, এটা এই দুটো হচ্ছে এক্সট্রা সংযোজন হিসেবে সাব হিসেবে রাখতে পারো। এটা হচ্ছে একটা এই জন্য ভালো লেগেছে কারণ এটা ওয়েব সিরিজটা পুরো ডিফারেন্ট, ঠিক আছে, এবং কীভাবে হচ্ছে বলিউডে হচ্ছে বলিউড মাফিয়া যে জিনিসগুলো রয়েছে বা নেপোটিজম যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেগুলো সব দেখাবে, এবং এতগুলো স্টারকাস্টকে নিয়েও যে সব একদম লেজে গোবরে করে দেবে সেটা নয়। এবং আরিয়ান খান, শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মতো একটা মানে নন এক্সপিরিয়েন্স একটা ডিরেক্টরের কাজ এবং ফার্স্ট কাজ এটা তার, এবং এত সুন্দর ভালো রকমভাবে স্টোরিগুলোকে রিভিল করবে এবং প্রত্যেকটা স্টোরি শেষে একটা করে ক্যামিও আনবে, যার মধ্যে ইমরান হাসমির ক্যামিও তো সবাই দেখেছো, আলাদা লেভেলের ক্রেজ রয়েছে। এবং তার সাথে এতগুলো অ্যাক্টারকে এত সুন্দর করে ইউটিলাইজ করেছে এবং প্রত্যেকটা মুমেন্টে হচ্ছে মানে এনজয় দিয়েছে এবং এনজয়মেন্ট দিয়েছে এবং প্রত্যেকটা জিনিস, এবং এটা হচ্ছে এপিসোডগুলো হলেও মানে প্রত্যেকটা এপিসোড এত সুন্দর, মানে এটা বলবো না যে বিশাল ভালো, কিন্তু একটা কথা বলবো যে যেভাবে এতগুলো অ্যাক্টারকে ইউজ করেছে, স্টোরিটাকে বানিয়েছে, এবং তারপর হচ্ছে যে ডার্ক সাইডটা বলিউডে দেখিয়েছে, নেপোটিজম যে জিনিসটা পয়েন্টটা দিয়ে বুঝিয়েছে, তো সেই সমস্ত কিছুকে নিয়ে এই ওয়েব সিরিজটা হয়েছে, এবং এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে ওয়েব সিরিজটা পার্সোনালি। এবং এই ওয়েব সিরিজে প্রত্যেকে অ্যাক্টিং হোক, প্রত্যেকের মানে মানে কী বলে অ্যাক্টিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমার ভালো লেগেছে। একটা ওয়েব সিরিজ মানে এর আগে আমি দেখেছিলাম বাংলা একটা হিন্দি সিনেমা আছে যেটা জানি দুশমানে কানো কি কাহানি, সেখানে আমার দেখেছিলাম যে কমেডি লেগেছিলো। তো ঠিক সেরকম এখানে কমেডি একটা রয়েছে, খুব সুন্দর অ্যাকশন রয়েছে, ভিএফএক্স খুব সুন্দর কাজ, ভিএফএক্স একটা ওয়েব সিরিজে এই লেভেলে ভিএফএক্স কিন্তু খুব কমই দেখা যায়, তো মানে ইন্ডিয়ান ওয়েব সিরিজে তো ভিএফএক্স খুব ভালো কাজ করেছে। তো ওভারঅল একটা খুব সুন্দর একটা ইউনিক ওয়েব সিরিজ বানিয়েছে, আমার যেটা খুব ভালো লেগেছে। আরেকটা হচ্ছে থোড়ে দূর থোড়ে পাস, জি5-এ বেরিয়েছিল, তো যেটা হচ্ছে সঞ্জয় সঞ্জয় গুপ্তা, তো সঞ্জয় গুপ্তার ওয়েব সিরিজ তো থোড়ে দূর থোড়ে পাস, যেটা একটা ও একটা ও একটা ফ্যামিলি ড্রামা খুব সুন্দর করে যে বলবে যে আমি টোটাল সব কিছু বিক্রি করব, মানে একটা 10 কোটি বা 12 কোটি একটা হবে, তো আমার জন্য 4 কোটি টাকা রাখবো, এবং বাকি সবাইকে তোমরা 6জনকে 1 কোটি টাকা করে দেবো, 10 কোটি টাকা হবে ভ্যালুয়েশন, তো 1 কোটি টাকা করে দেবো। তো সেটা দেখে তার বাড়ির সবাই খুব খুশি, এবং তাকে একটা কথা শর্ত দিয়েছে যে প্রত্যেককে 6 মাস হচ্ছে ফোন ঘাঁটা চলবে না, এবং 6 মাস ফোন ঘাঁটলে কিন্তু সেটা সে পাবে না, এবং তাকে এক্সিট মানে কুইটও করা যাবে না। তো এরপরে যে ফোন ছাড়া এবং হোয়াটসঅ্যাপ ছাড়া কোনো ফোন বলছি মানে ইলেকট্রনিক্স গ্যাজেট, ফোন, হোয়াটসঅ্যাপ, ল্যাপটপ ছাড়া কীভাবে তারা তাদের রেগুলার বেসিসে তাদের জীবনটা কাটাবে, কী কী প্রবলেমগুলো ফেস করবে, কী কী ইস্যুগুলো তারা ফেস করবে, এবং কতটা কী প্রবলেম মানে মানে কী বলবো মানে আদৌ কাছে আসবে নাকি আরও সম্পর্কগুলো আরও দূরে যাবে, সেই জিনিসগুলোকে এক্সপ্লেন করবে, এবং এত সুন্দর করে একটা মানে অ্যাক্টিং থেকে শুরু করে প্রত্যেকেরই একটা এত সুন্দর ইমোশনাল ফার্স্টে মানে নর্মাল ফ্যামিলি ড্রামা থেকে কখন ইমোশনাল একটা ফেজে চলে যাবে, একটা রাগারাগি ফেজে চলে যাবে, তো সেই মুমেন্টগুলো হচ্ছে খুবই সুন্দর এবং খুব
মানে মানে কী বলবো, খুব ইন্টারেস্টিং লেগেছে ওয়েব সিরিজটা আমার। তো আমার পার্সোনালি মানে এই দুটো না দিতে পারলো এটা, এবং কেন ও দেবে, কেন ওই 6 মাসের ক্রাইটেরিয়াটা দেবে, সে ট্রেলারে রিভিল করেছিল। তার সে যখনই যাচ্ছে তার নাতির কাছে সে সময় দিচ্ছে না, তার বৌমার কাছে দিচ্ছে না, তার ছেলের কাছে দিচ্ছে না, তার নাতনির কাছে যাচ্ছে, সে বলছে এখন আর ব্যস্ত আছি। তো সেই জন্য সে দুঃখে হচ্ছে সেই এই কাজটা করেছিল। তো সরি, অ্যাকচুয়ালি এটা শাহিদ কাপুরের বাবা পঙ্কজ কাপুরের ওয়েব সিরিজ। আমি সঞ্জয়, আই এম সরি, ঠিক আছে, আমার হঠাৎ করে মাথায় স্ট্রাইক করলো। তো আমার ওয়েব সিরিজটা সত্যি কথা বলতে কি মানে যদি ফ্যামিলিকে নিয়ে, আমি বলবো যে যদি দেখতে পারো, খুব সুন্দর। এবং ইলেকট্রনিক্স গ্যাজেটের ভালো দিক কী, খারাপ দিক কী, সমস্ত কিছু এখানে খুব সুন্দর ডিটেলিং করে দেখানো হয়েছে। এবং আমার প্রত্যেকটা মানে মোমেন্ট, প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে মানে ভালো লেগেছে। এবং মানে এর জন্য কী কী অফিসে প্রবলেম, বিজনেস প্রবলেম, বন্ধুদের সাথে কানেকশন প্রবলেম, পড়াশোনাতে প্রবলেম হতে পারে, সমস্ত কিছু হচ্ছে এত সুন্দর করে বুঝিয়েছে। মানে খারাপ এবং সেই জিনিসগুলো যে ওয়েব সিরিজটাতে দেখলে বুঝতে পারবে। এবং সব কিছু, এই ওয়েব সিরিজটা কিন্তু আমার খুব মানে ওয়ান অফ দ্য মাস্ট ওয়াচ ওয়েব সিরিজ লেগেছে। তো যদি তোমরা এই ওয়েব সিরিজগুলো সবগুলো দেখে থাকো, তাহলে অবশ্যই কেমন লেগেছে বা যতগুলো দেখেছো কীরকম লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর যদি না দেখে থাকো তো কাইন্ডলি সময় পেলে দেখে নিও। এগুলো প্রত্যেকটা এমন কোনো বড় বড় ওয়েব সিরিজ নয়, এগুলো আরামসে হচ্ছে দুটো উইকেন্ডে ভাগাভাগি করে দেখা যেতে পারে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে। এই টাইপের অনেক আননোন ওয়েব সিরিজের নাম বলবো, অনেক আননোন মুভি রিভিউ, ট্রেলার রিভিউ করি, তো সেগুলো তোমরা জানতে পারবে। এবং তার মধ্যে অনেক ভালো, এবং যদি কোনো মুভি ধরো মনে হচ্ছে প্ল্যান করছো, বাট সেই মুভিটা যদি রিভিউ মানে সেই মুভিটা রিভিউ করছি এবং সেটা যদি ভালো না হয়, তা তুমি না দেখতে গিয়ে কিছু পয়সা তোমার বাঁচবে। আর তুমি যদি শেয়ার সাবস্ক্রাইব করে হয়তো কিছু ভিউয়ার্স বাড়লে বা মনিটাইজ হলে, তো আমি কিছু পয়সা ইনকাম করবো, তো সেই সাপোর্টটা করো। আর যদি চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।